قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। হে নবী, আপনি বলে দিন, হে আহলে কিতাব, এসো এমন একটি কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে সমান। তা হলো, আমরা যেন এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, যেন কোনো কিছুকে তার শরীক সাব্যস্ত না করি, এবং তোমাদের কেউ যেন আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক রূপে গ্রহণ না করে। যদি তারা মুখ ফিরিয়ে নেই, তাহলে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো আমরা অবশ্যই মুসলিম, আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পিত, ধর্মে মানব অস্তিত্ব পালন করে। ধরেন, আমাদের বর্তমান সভ্যতার একটি স্বতন্ত্র বিশিষ্ট হলো বিরাট সংখ্যক ধর্ম এবং নৈতিক নিয়ম পদ্ধতির উপস্থিতি। মানবজাতি সর্বযুগে সৃষ্টির কার্যকরণ এবং বস্তু সৃষ্টির পরিকল্পনায় তাদের অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী ছিল। স্যার আর্নল্ড টয়েনবি বিভিন্ন যুগের মানুষের ইতিহাস সম্পর্কে ব্যাপক অধ্যয়ন করেছেন এবং এর ফলাফল 10 খণ্ডে বিভক্ত এবং স্মরণীয় গ্রন্থে লিপিবদ্ধ করেন। তিনি তার অধ্যয়নের সংক্ষিপ্ত সার বর্ণনায় উল্লেখ করেছেন যে ধর্মই মানব ইতিহাসের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে। দ্য অবজারভার 24 অক্টোবর 1954 পত্রিকায় তিনি লেখেন, আমি এই বিশেষ প্রত্যয়ন করছি যে মানব অস্তিত্বের রহস্যময় ভূমিকা পালন করে ধর্ম। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ধর্ম অর্থ অতিমানবিক নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস, বিশেষত ব্যক্তিগত দেবদেবীতে বিশ্বাস, যাকে পূজা উপাসনা করা ও আনুগত্য করা বলা যায়। একটি সর্বজনীন খোদায় বিশ্বাস করা অথবা একটি অতি প্রাকৃতিক সর্বোচ্চ সর্বশক্তিমান ও সর্বজ্ঞ কর্তৃপক্ষে বিশ্বাস। প্রধান ধর্মগুলোর একটি সাধারণ বিশিষ্ট প্রধান ধর্মগুলোর অনুসারীরা মনে করে যে তারা যে খোদার পূজা করে সে একই খোদার পূজা অন্যরাও করে। মক্সবাদ, ফেরেডি মতবাদ এবং অন্যান্য ধর্মহীন মতবাদে বিশ্বাসী দার্শনিকগণ সংগঠিত ধর্মসমূহের মূল উৎপীড়ন আক্রমণ চালিয়েছেন, কিন্তু এসব প্রচেষ্টা তাদের ধর্মীয় বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে কমিউনিজম যখন অনেক দেশে বিস্তার লাভ করেছিল, তখন তারাও ধর্মকে একই অবিধায় চিহ্নিত করে প্রচার প্রপাগান্ডা চালিয়েছে। যা হোক, ধর্ম মূলত মানবীয় অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। ধর্মগ্রন্থ আল কুরআনের আয়াতে বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়ালাউ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন। হে নবী, আপনি বলে দিন, হে আহলে কিতাব, এসো এমন একটি কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে সমান। তা হলো, আমরা যেন এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, যেন কোনো কিছুকে তার শরীক সাব্যস্ত না করি, এবং তোমাদের কেউ যেন আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক রূপে গ্রহণ না করে। যদি তারা মুখ ফিরিয়ে নেই, তাহলে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো আমরা অবশ্যই মুসলিম, আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পিত। সূরা আলে ইমরানের 66 নং আয়াত। বিভিন্ন ধর্ম সম্পর্কে তুলনামূলক অধ্যয়নের ফলে আমরা অত্যন্ত আশাব্যঞ্জক অভিজ্ঞতা অর্জিত হয়েছে যে এই অধ্যয়ন আমার বিশ্বাসে দৃঢ়তা দান করেছে। আল্লাহ তাআলা প্রত্যেক মানবাত্মাকে তার অস্তিত্ব সম্পর্কে কিছু কিছু জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মনস্তাত্ত্বিক গঠন এমন যে সে স্রষ্টার অস্তিত্বকে গ্রহণ করে নেই, নচেত সে স্রষ্টার বিপরীত সত্তায় বিশ্বাসী হয়ে পড়ে। অন্য কথায়, আল্লাহতে বিশ্বাস কোনো সত্য সাক্ষেপ নয়, আল্লাহতে বিশ্বাস বাতিলকরণ সত্য সাক্ষেপ। ইনশাল্লাহ তাহলে বিষয়টি বুঝতে চেষ্টা করেছেন, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরের বিষয় থাকবে আমাদের বিশ্বের প্রধান ধর্মগুলোর শ্রেণী বিন্যাস কেমনে হয়েছে।